উপলক্ষ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব। আর সেখানে কোডেনকুলামের পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রশ্নের মুখে পড়লেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। এদিন প্রাক্তন রাষ্ট্রপতি যে রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন সেখানেই চোখে পড়ে সারি সারি পোস্টার। দাবি কোডেনকুলামের পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। কালামের বক্তৃতার পরেও ফের উঠে আসে সেই কোডেনকুলাম প্রসঙ্গ। প্রেসিডেন্সিরই এক পড়ুয়া পরমাণু বিজ্ঞানী কালামকে প্রশ্ন করেন, কোডেনকুলামের পরিকাঠামোর যা অবস্থা তাতে কি নিশ্চয়তা আছে যে কোডেনকুলামে চেরনোবিলের পুনরাবৃত্তি হবে না? কালাম ব্যাখ্যা করেন, 2030-এ দেশে বিদ্যুতের চাহিদা দ্বিগুণ হবে। কয়লা থেকে বাতাসে কার্বন ডাই অক্সাইড ছড়াচ্ছে, তাই দরকার পরমাণু শক্তি। And thermal power and hydropower and biofuel. 1986 সালে চেরনোবিল এবং 2011 সালে জাপানের ফুকুশিমা। বিশেষজ্ঞদের মতে পরমাণু প্রকল্পে দুর্ঘটনার মধ্যে ভয়াবহতার দিক থেকে এই দুটি ঘটনাই সর্ববৃহৎ। জাপানের ফুকুশিমা কাণ্ডের পরই কোডেনকুলামের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে তখন স্বয়ং কালামই কোডেনকুলাম পরিদর্শন করে জানান এই প্রকল্পে কোনো সমস্যা নেই। কিন্তু প্রেসিডেন্সির মতো অগ্রগণ্য প্রতিষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতিকে যেভাবে প্রশ্নের মুখে পড়ে পরমাণু প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হলো তাতে খানিকটা বিস্মিত শিক্ষামহল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।